আসসালামু আলাইকুম। নুরস কিচেন বিডি চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি পাবদা মাছের এই মজাদার রেসিপিটি দেখে নেওয়ার জন্য। আজকে কিছুটা ভিন্নভাবে পাবদা মাছের এই রেসিপিটা আমি শেয়ার করব। চলুন তাহলে মূল রেসিপিটা দেখে নেওয়া যাক। মাছগুলো রান্না করে নেওয়ার জন্য প্রথমেই আমি এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি। সেই জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো। তারপর সামান্য পরিমাণে পানি অ্যাড করে মশলাগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। পরবর্তীতে ব্যবহারের জন্য মশলাগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। এই পর্যায়ে আমি 8টা পাবদা মাছকে ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর মাছগুলোতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। তারপর সবগুলো মাছের গায়ে গায়ে মশলাটাকে ভালোভাবে মাখিয়ে দিচ্ছি। এ পর্যায়ে মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য একটা ফ্রাই প্যানে প্রায় 1/4 কাপের মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলেই মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। মাছের দুইটা দিকই নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এ পর্যায়ে মাছগুলো দুই দিক থেকেই পুরোপুরি ভাজা হয়ে গেছে, তাই মাছগুলোকে তুলে নিচ্ছি। সবগুলো মাছকে আমি ঠিক একইভাবে ভেজে নিব। এই পর্যায়ে মাছ ভাজা সেই তেলটাতেই আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। তারপর পেঁয়াজগুলোকে হালকা নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। আর এ সময় চুলাটা মিডিয়াম আঁচে রয়েছে। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা। তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মশলার সেই পেস্টটা। তারপর সবগুলো মশলাকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টমেটোর পেস্ট। এই টমেটোর পেস্টটার কারণেই কিন্তু পাবদা মাছের এই রান্নাটা অনেক বেশি লোভনীয় হবে। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। তারপর সবগুলো মশলাকে নেড়েচেড়ে 2 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি। মশলাগুলোকে ভালোভাবে কষানো হয়ে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু পাবদা মাছটা অনেক বেশি নরম হয়ে থাকে, তাই মাছগুলোকে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। কষানো এই মশলাটা যাতে মাছের গায়ে খুব ভালোভাবে লেগে যায়, তাই মাছের দুটো পাশই এই মশলাটার মধ্যে কষিয়ে নিচ্ছি। মাছের দুটো পাশই ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 3/4 কাপ পরিমাণ পানি। আর সাথেই দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ। এই পর্যায়ে মাছগুলোকে আলতো হাতে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন তেলটা মাছের উপরে ভেসে উঠেছে। এ পর্যায়ে আমাদের পাবদা মাছ রান্নাটা একদম শেষের দিকে। এ পর্যায়ে কিছুটা ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। মাছগুলোও রান্না করা হয়ে গেছে, তাই প্যানটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। পাবদা মাছের এই মজাদার রেসিপিটা আপনিও বাসায় তৈরি করে দেখবেন, আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন খেতে কেমন লাগলো। আশা করছি আমার আজকের রেসিপিটা সবার অনেক ভালো লাগবে। এরকম মজাদার আরও রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।